শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের কৃপায় অনেকটাই ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট এবং সুন্দর একটি গ্রাম থেকে আমি মাধবী আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার এই ব্লগটি। আর আশা রাখছি আজকে আমার এই ব্লগটি তোমাদের অনেকটাই ভালো লাগবে। আজ মঙ্গলবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে 4:45। আমি কিন্তু উঠে গেছি সকাল সকাল, আর উঠে আমার দেখতেই পেলে আমি আমার বাসি কাজকর্মগুলি সব শেষ করে নিলাম। আজকে কিন্তু জন্মাষ্টমী। হ্যাঁ জানি সব জায়গায় সোমবারে হয়েছিল, কিন্তু আমাদের এখানে মঙ্গলবারে হয়েছে। আমরা কিন্তু আমাদের বাড়িতে একান্তভাবে কোনো রকমই পুজো করছি না। আমাদের এখানে কৃষ্ণ মন্দির আছে অনেক বড়, তো সেখানে সবাই পুজো করে, মানে এই যে অষ্টমীর দিন, জন্মাষ্টমীর দিন। তো সেখানে আমিও উপবাস রেখেছি, সেখানে আমিও পুজো করব। জন্মাষ্টমী কিন্তু প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ দিন। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে পালন করা হয়। প্রাচীনকাল থেকেই কিন্তু ভারতসহ আরও অন্যান্য দেশে অত্যন্ত উৎসাহ ও ভক্তির সাথে কিন্তু এই জন্মাষ্টমীটা পালন করা হয়। এই দিন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শিশুরূপ গোপালের পুজো করা হয়। আর এই দিন কিন্তু আমরা ভক্তরা সারাদিন উপবাস থেকে আর হরির নাম জপ করি, ভজন কীর্তন ও অভিষেক দর্শন করে ব্রত পালন করে থাকি। এছাড়া কিন্তু বিভিন্ন মন্দিরে ধর্মীয় গীত ও কৃষ্ণলীলা নাটকের আয়োজন করা হয়। তাই এই দিনটি আমাদের প্রত্যেক বাঙালিদের কাছে একটি বিশেষ দিন। তো যাই হোক বন্ধুরা, জ্ঞানের কথা অনেক বলে ফেললাম। যদিও বা কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই ছোট বোন হিসেবে আমাকে ক্ষমা করে দেবে। তুমি যতই উপোস থাকো আর যাই থাকো, সংসারের কাজ করেই তোমাকে যেতে হবে। সংসারের কাজ কিন্তু তোমার পিছু ছাড়বে না। সবাইরই যেরকম সেম আমারও এরকমই, কোনো কিছু আলাদা নয়। ভিডিও শুরুতে তোমরা হয়তো দেখতেই পেয়েছো যে আমি কি করেছি। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু উঠোন ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে আজকে যেহেতু জন্মাষ্টমী আর আকাশের অবস্থা অতটা ভালো না, তো ওই যে গোবরে ছিটে দিয়েছি, আর কিছু করিনি। উঠোনটা একটু লেপার ইচ্ছা ছিল, কিন্তু আকাশের জন্য আর লেপতে পারিনি, তাই ওইভাবে গোবরে ছিটে দিয়েছি। আর তারপরে বাসি কাপড় ছেড়ে মুখ টুক সব ধুয়ে তারপরে আমি রান্না করেছি। যেহেতু বর কাজে যাবে তাই রান্নাটা কিন্তু আগে আমি করে নিয়েছি। আর জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছে। তো সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি আজকে গ্যাসেই করে নিয়েছি। আর উনুনটা না মানে ল্যাপা ছিল না, তো তাই আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু গ্যাসেই করেছি। আর রান্না করলাম হচ্ছে পটল ভাজা আর আলু কোয়াশের তরকারি। তো রান্না শেষ করার পর তোমরা হয়তো দেখতেই পেয়েছো যে কী করেছি আমি। ওই যে গরুকে খাবার দেওয়ার বাকি ছিল সেটাই দিয়ে দিয়েছি। আর গরুকে খাবার দেওয়ার পর কিন্তু আমি মানে রান্নাঘরটাকেও লেপে নিলাম। আর এরই মধ্যে কিন্তু চলে এসেছে আকাশের বৃষ্টি, মানে একটু একটু পড়ছিল, ঝিরিঝিরি, বেশি পড়ছিল না। এরপর দুপুরে খেয়ে নিচ্ছে একটু সাবু, দুধ আর 2টো কলা দিয়ে, কারণ রাত 1টা 2টো অবধি না খেয়ে থাকতে হবে, তাই আমি খেয়ে নিচ্ছি একটু কিছু। তো বন্ধুরা, আজকের আর বেশি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ কাজকর্ম শেয়ার করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি কিন্তু কৃষ্ণ ঠাকুরের জন্য জল ভরতে, আর পেছনে না অনেক লোক আছে। জন্মাষ্টমীর ভিডিওটা আমার অনেক দেরিতে আপলোড করা হয়ে গেল বন্ধুরা, তার জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একা মানুষ আমি, সত্যি আমার ভিডিও আপলোড দেওয়ার সময় হয় না। সংসারের কাজকর্ম, বাচ্চা সামলানো, তারপরে আমার আবার গরু ছাগল এগুলো সামলানোর পর যতটুকু টাইমে ফ্রি পাই সেটুকু টাইম আমি ভিডিও এডিট করি, তারপরে ভয়েস দেই। তো তাই আমার আর সময় হয়ে ওঠে না।
জন্মাষ্টমী কিন্তু আমি অনেক কিছু শেয়ার করতে চেয়েছিলাম তোমাদের সাথে, কিন্তু কিচ্ছু শেয়ার করা হয়নি, কারণ ওটা একটা ধর্মীয় জায়গা ছিল। আর আমি যদি সবসময় মোবাইল হাতে নিয়ে থাকতাম তাহলে হয়তো ভালো দেখাতো না। আর তাছাড়াও ওখানে অনেক লোকজন ছিল, তাই আমাকে একটু একটু লজ্জাও লাগছিল। যেমন ধরো সন্ধ্যা আরতি, তারপরে কৃষ্ণের জন্ম, কৃষ্ণের কাপড় বদলে দেওয়া, নতুন কাপড় পরিয়ে দেওয়া, তারপরে আরও অনেক কিছু, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি, কিন্তু কিচ্ছু শেয়ার করতে পারিনি বন্ধুরা, তার জন্য অনেক অনেক সরি। আর যারা প্রথম থেকে আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখতে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে নদীর থেকে জলটা এনেছি, এই যে আমার সামনে যে মাসিমাটা আছে তার হাতে একটা কলসি হয়তো তোমরা দেখতে পাচ্ছ, সেই কলসিটাতে কিন্তু সবার জল, মানে যে কয়জন উপোস রেখেছে সেই কয়জন ঘটি নিয়ে গেছিলো মানে নদীর ঘাটে জল আনতে, তো সেই জলটুকু এই কলসিটাতে একটু একটু করে দেবে। আর এই হলো আমাদের কৃষ্ণ মন্দির। তো দাঁড়াও, আমি আগে প্রণাম করে নিই, তারপরে আমি জলটা ঢেলে দিচ্ছি। আর একটু জল দেবো শুধু, আর বাকি যেটুকু জল থাকবে সেটুকু আমি শিবের মাথায় ঢেলে দেবো। মানে শুধু আমি না, সবাই শিবের মাথায় ঢেলে দেয়। এক ঘটি জল কিন্তু সম্পূর্ণটা দিলে কলসিটা মানে 2-3 জনের জল দিয়ে কিন্তু ভর্তি হয়ে যাবে।